ছেলেটা ভুল করে একটা দেবতার মূর্তিতে ধাক্কা দিল আর তার এক ফোঁটা রক্ত পড়তেই মূর্তিটা যেন জীবিত হয়ে উঠল। তারপর সেই রক্তের ফোঁটা গিয়ে পড়লো তার ফোনে। পরের দিন হঠাৎ ফোনে একটা অদ্ভুত মেসেজ, এই ঠিকানায় খুঁজলে কোটি টাকার প্রাচীন ফুলদানি পাবে। ছেলেটা ভেবেছিল ভুয়া, কিন্তু ঠিকানাটা দেখে তার বুক কেঁপে উঠলো। এটা তো তার নিজের বাড়ি। সে দৌড়ে গিয়ে খুঁজতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই সে সত্যি সেই ফুলদানি খুঁজে পেল। এক রাতেই সে হয়ে গেল কোটিপতি। তখনই সে বুঝলো তার ফোনে ভবিষ্যৎ দেখা যাচ্ছে। কিন্তু পরের মেসেজটা ছিল আরো ভয়ঙ্কর। একটা বিল্ডিং ধসে পড়বে আর মারা যাবে ধনী ব্যবসায়ী জিঙ্কু খান। ছেলেটা ভাবলো এটাই তার লাইফের টার্নিং পয়েন্ট। সে ছুটে গিয়ে লোকটাকে থামালো, আজ সেখানে যাবেন না, হলে আজই আপনার শেষ দিন। কিন্তু কেউ বিশ্বাস করলো না, বরং তাকে 500 টাকা দিয়ে তাড়িয়ে দিল। কিছুক্ষণ পরই ধস, পুরো বিল্ডিং মাটিতে মিশে গেল। এবার সবাই বুঝলো ছেলেটা সত্যি ভবিষ্যৎ জানে। ঠিক তখনই তার ফোনে আবার নতুন মেসেজ, একটা অবহেলিত ফরেক্স হঠাৎ 20% বাড়বে, সে ইনভেস্ট করতে যায়। কিন্তু পথে দেখে তার প্রেমিকা এক ধনী ছেলের সাথে। সে অপমান করে বলে, তুই শুধু একটা ডেলিভারি বয়। ছেলেটা কিছু বলার আগেই গুন্ডারা তাকে মারতে আসে। হঠাৎ ডজন ডজন বিলাসবহুল গাড়ি এসে ঘিরে ফেলে। ধনী পরিবারের নাতনি নেমে বলে, তুমি আমার দাদুর জীবন বাঁচিয়েছো। সাথে সাথে কোটি টাকার চেক তার হাতে, আর সবাই তার সামনে মাথা নিচু করে। এরপর সে সব টাকা ইনভেস্ট করে দেয় ফরেক্সে। কিন্তু মার্কেট হঠাৎ পড়ে যায়। সবাই হাসতে শুরু করে, সব শেষ। কিন্তু ছেলেটা শুধু হেসে বলে, গেমটা এখনো শুরুই হয়নি। ঠিক তখনই বাজারে একটা বড় ঘোষণা আসে, আর পরের মুহূর্তে যা ঘটতে যাচ্ছে সেটা পুরো দুনিয়াকে চমকে দেবে।